এবং সেই সিদ্ধান্ত আমাদেরকে কিভাবে প্রভাবান্বিত করবে এই মুহূর্তে বলা একটু মুশকিল। কিন্তু এটুকু বুঝি, সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন যেভাবে দেখছেন এবং তাদের কাছ থেকে যেই ধরনের এখনো পর্যন্ত ইঙ্গিত মিলছে, তাতে সেটা আমাদের জন্য খুব সুবিধার সম্ভাবনা থাকবে বলে মনে হয় না। যে একটা বড় প্রভাব হলো যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প যদি বা রিপাবলিকানরা যদি ক্ষমতায় আসে, তাহলে যেই দৃষ্টিটা বা যেই আমরা রীতিমতো অ্যাটেনশনটা আমরা কয়েক বছর ধরে দেখেছি বাংলাদেশের দিকে, সেই অ্যাটেনশনটা থাকবে না। কারণ ডোনাল্ড ট্রাম্পের নজর বড় আকারেই ভারতের দিকেই থাকবে। তো তার একটা ইম্প্যাক্ট না পড়ার কোনো কারণ নেই। দর্শক, আপনারা জানেন যে আগামীকালকে ইউএসএতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন রয়েছে। তবে তার আগে নানান সব চর্চা হচ্ছে যে কে হবেন নতুন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস। এটা নিয়ে তো এখন বিরাট চর্চা হচ্ছে, ইকুয়েশন সব খোঁজা হচ্ছে, সমীক্ষার রেজাল্ট কি বলছে সেসব নিয়েও অনেক কৌতূহল এবং অনেক রিপোর্ট প্রকাশ পাচ্ছে। কিন্তু নির্বাচনটা ইউএসএ মানে এখান থেকে অনেক দূরে হলেও তার কি ইম্প্যাক্ট পড়বে আমাদের এদিকে সেসব নিয়েও কিন্তু চর্চা হচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি আমাদের দেশ বা আশপাশের দেশ যেখানে যেগুলো সব আছে, সব থেকে উদ্বিগ্ন এই মুহূর্তে বাংলাদেশ। মানে ইউএসএতে যে সরকার চলছিল বা চলছে, তাদের সঙ্গে বা তাদের যে পার্টি, সেই পার্টির লোকজনদের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে শাসন ব্যবস্থা যারা আছেন তাদের সঙ্গে একটা বিরাট ভালো যোগাযোগ, সুসম্পর্ক ছিল। আমি কতগুলো ছবি দেখাতে পারি। মানে বর্তমান যে সরকার যেটা চলছে আর কি, জো বাইডেন যিনি হচ্ছেন প্রেসিডেন্ট, এবার তো কমলা হ্যারিস তিনি প্রার্থী হয়েছেন, পদপ্রার্থী। তো জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের ছবি। জো বাইডেন হচ্ছেন ওখানকার যে একটা পার্টি রয়েছে ডেমোক্র্যাট, সেই পার্টি, বারাক ওবামা ওই একই পার্টি, তার সঙ্গে ইউনূসের ছবি। এবং হিলারি ক্লিন্টন ডেমোক্র্যাট পার্টির একজন, তার সঙ্গে ইউনূসের ভালো সম্পর্ক। মানে জো বাইডেন যিনি বর্তমান চালাচ্ছেন, তিনি এবং তার দলের আরো যারা আছেন, অতীতে দায়িত্বে ছিলেন ইত্যাদি, তাদের সঙ্গে ডক্টর ইউনূসের কিন্তু একটা সুসম্পর্ক আছে। আর তাদেরই যেহেতু সরকারটা চলছিল ইউএসএতে, ফলে সেই সরকারের যে মনোভাব বাংলাদেশের প্রতি অনেক বেটার, যেটা বাংলাদেশের লোকেরা বা প্রশাসন বা ওখানকার যারা এক্সপার্ট রয়েছেন তারা মনে করেন। মানে যে সরকারটা চলছে যে দলের, সেই দলের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সরকার শাসক বা ওই যে এখন যেভাবে চলছে আর কি, তাদের সঙ্গে সম্পর্কটা খুব ভালো। এখন যদি সেই দলের অর্থাৎ ডেমোক্র্যাট পার্টিরই সেই দলেরই যদি যিনি পদপ্রার্থী হয়েছেন কমলা হ্যারিস, যদি তিনি জিতে যান, তাহলে কোনো চিন্তা নেই, যেটা বাংলাদেশের লোকজনদের বক্তব্য। যদি তিনি জিতে যান তাহলে কিন্তু কোনো ব্যাপার নেই। এই যে আমি দেখানোর চেষ্টা করছি দর্শক, যদি কমলা হ্যারিস যদি জিতে যান, তাহলে উনি যদি আবার নতুন করে প্রেসিডেন্ট হয়ে যান, তাহলে কোনো সমস্যা নেই। জো বাইডেন ছিলেন, কমলা হ্যারিস হয়ে যাচ্ছেন, একই পার্টি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদি জিতে যান, যদি তিনি প্রেসিডেন্ট হয়ে যান, তাহলে কিন্তু কপালে ভাঁজ। এটা বাংলাদেশের লোকজনদের, এই যে আমি যে মিডিয়ার রিপোর্টটা দেখাচ্ছি দর্শক, এটা কিন্তু অন্য কোনো এমনি ছোটখাটো অন্য কোনো রিয়াকশন এরকম না। এই যে সব লোকেরা বক্তব্য রেখেছেন, এবং এই বক্তব্য প্রথম আলো, ওখানকার একটা বড় বড় মিডিয়া হাউস, তারা কিন্তু এটা করছে। তারাই সব মতামত নিয়ে একটা ভিডিও তৈরি করে ছেড়েছে। ফলে এই মিডিয়া, নাম করা মিডিয়া, মানে আমাদের দেশে, আমাদের এখানে যেমন বড় মিডিয়া আছে আপনারা জানেন, ওই রকম প্রথম আলো ওখানকার খুবই গ্রহণযোগ্য এবং বিরাট নাম করা একটা মিডিয়া হাউস।
তারা এটা নিয়ে চর্চা করছে, তারা লোকজনদের এক্সপার্টদের বক্তব্য নিয়ে ছাড়ছে। সুতরাং এখানে পরিষ্কার এই মিডিয়া হাউস যখন এই অ্যাঙ্গেলে ভাবছে, এই অ্যাঙ্গেলে যখন রিপোর্ট করছে, তার মানে এই অ্যাঙ্গেলে কৌতূহল রয়েছে, মানে পাঠক কুলের বা দর্শক কুলের। সুতরাং সেই অ্যাঙ্গেলে স্টোরিটা করা চিন্তা ভাবনা, আর সেটাকে সেই মতো করে প্রেজেন্ট করা বা লোকজনদের এক্সপার্টদের বক্তব্য নিয়ে দেখানো, তার মানে ওখানকার দেশের লোকেরা কতটা উদ্বিগ্ন ইউএস এর নির্বাচন নিয়ে। অনেক দূরে নির্বাচন, কিন্তু সেখানে কি হবে সেটা নিয়ে কিন্তু বিরাট একটা চিন্তায়। যদি ডোনাল্ড ট্রাম্প এসে যান তাহলে কিন্তু মুশকিল আছে। মুশকিলের ব্যাখ্যা আর একটা দিচ্ছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প উনি একটা পোস্ট করেছিলেন কদিন আগে, সেটা হচ্ছে এটা, যেখানে বাংলাদেশে যারা হিন্দু রয়েছেন মাইনরিটি, তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে মুখ খুলেছিলেন, নিন্দা প্রকাশ করেছিলেন। এবং শুধু তাই নয়, সেই নিন্দা মানে প্রকাশের সঙ্গে সঙ্গে এবং ওভারঅল মানে হিন্দুদের উপরে যে হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেই সব নিয়ে বর্তমান প্রশাসন তারা যে নির্বাক থাকে এই সব নিয়ে সমালোচনা করেছিলেন। আর ভারতের ব্যাপারে একটা মন্তব্য করেছিলেন। আপনারা দেখবেন 3 নম্বর যে প্যারাটা রয়েছে ওখানে, ভারত এবং নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক, ভারত বন্ধু এবং এই সম্পর্ক আরো ভালো হবে, এই কথাটাও কিন্তু ওখানে উনি লিখেছিলেন। ফলে ওনার যে পোস্ট, সেই পোস্টের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছিলেন যে যদি উনি ক্ষমতায় আসেন তাহলে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক মানে আরো ভালো তৈরি হবে, আর কি ভালো তৈরি হবে। এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতের, তিনি খুব তার সম্পর্কে একটা ভালো মত প্রকাশ করা। তো যখন ভোটের আগেই এই রকম মত প্রকাশ করছেন, হয়তো ওনাকে বলছিলেন যে এর পেছনে অন্য অঙ্ক আছে, ভোট অঙ্ক আছে। কারণ ওখানে অনেক এনআরআই ভোটার আছেন ভারতীয়, তারা অনেকটা প্রভাব ফেলতে পারবেন নির্বাচনে, মানে অনেক আসনে ভারতীয়রা যারা ওখানকার ভোটার হয়েছেন তারা অনেক মানে প্রভাব ফেলে দেবেন অনেক ভোট মানে কেন্দ্রে। তো কমলা হ্যারিস তিনিও চেষ্টা করছেন ভারতীয় বংশোদ্ভূত যারা ওখানে রয়েছেন বা এনআরআই যারা রয়েছেন যাতে তাদের ভোটটা তারা পান, এবং নিজে একজন ভারতীয় বংশোদ্ভূত, একটা পরিবার সূত্রে ভারতের সঙ্গে কানেকশন রয়েছে, ফলে সেটা একটা সেন্টিমেন্ট তৈরি করা। তো সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এবং দেওয়ালি উৎসব বিরাট করে পালনও করা হয়েছে ডেমোক্র্যাট পার্টির তরফ থেকে। তো এইসব করে একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প তারপরে এরকম একটা পোস্ট করে দিয়েছেন, এখন খেলা ওখানে ঘুরে গেছে। তো এবং সেটা এবার যখন ডোনাল্ড ট্রাম্প এটা প্রকাশ করেছেন ভোটের আগেই, সুতরাং ভোট মিটলে মানে এটা তো একটা আন্দাজ হচ্ছে না, মানে অ্যান্টি পার্টি তো ডেমোক্র্যাট পার্টির চলছে, ডেমোক্র্যাট পার্টির কমলা হ্যারিস, আর ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছেন রিপাবলিকান পার্টির। সুতরাং এর পার্টির অবস্থানগত পরিবর্তন রয়েছে। তো এখন আর এদিকে যে ছবিগুলো আমি দেখাচ্ছিলাম, এই যে ডেমোক্র্যাট পার্টির সবার সঙ্গে প্রায় একটা সুসম্পর্ক সেটা, সুতরাং এটা একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট থাকবে বই কি। ডোনাল্ড ট্রাম্প ভোটের আগেই মানুষের কাছে একটা বার্তা দিলেন, মানুষ মানে ভারতীয়দের কাছে তারা বার্তা দিলেন, তারা তাদের একটা রেজাল্ট হয়তো তার দিকে যাবে। তো এবার তিনি তার মানে যেটা যা বলেছিলেন, যে কথা প্রকাশ করে রেখেছেন, সুতরাং সেদিকে তার নজর তো থাকবে। আমাদের এখানকার লোকজনদের মতো এরকম অত চিটিংবাজি মানে পলিটিশিয়ান তো না, ওনারা যেরকম বলেন সেগুলো করার চেষ্টা করেন। আর অনেক কথা বলেছেন, আপনারা জানেন ওখানে অনেক অবৈধ অনুপ্রবেশ হয় মেক্সিকোর দিক দিয়ে, সেগুলোকে বের করব, এইরকম টাইপের। মানে আমাদের এখানে যে পার্টি যেমন রয়েছে না বিজেপি, যে এনআরসি করে বার করব, মানে অনুপ্রবেশ আটকাবো, তারপরে এইসবগুলো ওখানে কিন্তু আছে, অনেক কিন্তু আছে। এবং জাতীয়তাবাদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের পার্টির ক্ষেত্রে একটা সেন্টিমেন্ট অনেক বেশি রয়েছে। আর যারা মেক্সিকান যারা অনুপ্রবেশ করছেন অবৈধভাবে, তাদেরকে সরানোর ব্যাপারে এই জো বাইডেনের সরকার, অর্থাৎ ডেমোক্র্যাট পার্টির সরকার, তারা নাকি সেরকম একটা উদ্যোগ দেখায় না। তো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে আমি জিতলেই আমি সব অবৈধ অনুপ্রবেশ সরাবো। এটা একটা সেন্টিমেন্ট তৈরি করছে ওখানকার লোকজনদের ওই জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী অ্যাঙ্গেলে। তো যাই হোক, এইসব নিয়ে একটা ইকুয়েশন এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। প্রথম দিকে কমলা হ্যারিসের পাল্লা ভারী ছিল, পরের দিকে সমীক্ষার রেজাল্ট যেগুলো আসছে সেগুলো বলছে যে হাড্ডাহাড্ডি লড়াই। ফলে এখন কি হবে বোঝা কিন্তু খুব মুশকিল। আর এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু এরকম একটা পোস্ট করেছেন, আর এবং ডোনাল্ড ট্রাম্পের অতীত ইতিহাসও আছে ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে চলা, নরেন্দ্র মোদীর ব্যাপারটা আছে।
সুতরাং এটাই যেন কোথাও ভাবাচ্ছে বাংলাদেশকে, যে যদি সত্যি ডোনাল্ড ট্রাম্প জিতে যান তাহলে আমাদের কি হবে। আমরা এই যে জো বাইডেন বা ডেমোক্র্যাট পার্টির যে সরকার, তাদের সঙ্গে যেভাবে আমরা সম্পর্ক রেখে চালাচ্ছি বা আমাদের প্রতি যে দৃষ্টিটা রয়েছে, এখন যদি ডোনাল্ড ট্রাম্প যদি জিতে যান, এমনিতেই ওরকম মত প্রকাশ করে রেখেছেন, তো তাহলে আমাদের কি হবে, এই এখন চিন্তাটা বাংলাদেশের মধ্যে কিন্তু এসে গেছে। বাংলাদেশের মধ্যে কিন্তু এসে গেছে। আর বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে বা যেভাবে বাংলাদেশ গলার আওয়াজটা তোলার চেষ্টা করছে, তার পেছনে তো আমেরিকার জো বাইডেনের তো একটা মানে এই পার্টি বা পার্টির লোকজনদের এটা একটা তো আছে না ইন্ধন, বা একটা তো কানেকশন, একটা সাপোর্ট তো রয়েছে, যাই বলি না কেন, সেটা তো রয়েছে। ফলে সেই জায়গাটা চিন্তার ব্যাপার। একটা হচ্ছে ওই মানে লাইনটা কেটে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। আর দ্বিতীয়, ডোনাল্ড ট্রাম্প যদি এসে যান, তিনি তো আগে থেকেই বলে রেখেছেন ভারত বন্ধু, সুতরাং ভারত বন্ধু মানে আবার ভারতে বসে রয়েছেন শেখ হাসিনা। ফলে এইসব নিয়ে ভাবনা চিন্তা একটা বেড়ে গেছে, যে তার ভারতকে বন্ধু করলে, আমাদের থেকে দৃষ্টি সরিয়ে নিলে, আর সেই মানে ব্যাপারটা যদি আবার অন্যরকম কিছু হয়, হাসিনা যদি সেটাকে কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা করেন, বা ভারত যদি, শুধু হাসিনার ব্যাপারটা না, ভারত যদি, যে ভারতকে আমরা অন্যভাবে ভাবছি বা ওই আমেরিকার সাপোর্ট নিয়ে ভারতকে এখানে চাপে রাখার চেষ্টা করছি, এই যে একটা মনোভাব, যদিও চাপে রাখতে কখনো তারা পারে না, পারবেও না, একটা ছোট্ট দেশ, ভারত অনেক বড় দেশ, পারবে না, কিন্তু তবুও নানানভাবে হচ্ছে না, একটু হুঁশিয়ারি দেওয়া, একটু বক্তব্য রাখা, শুধু সরকারি লোকজনদের বক্তব্য না, যারা ওখানে অনেকে রয়েছেন তারাও সব থ্রেট দিচ্ছেন। ফলে এটা কোথাও একটা সাহস ব্যাপারটা হয়ে গেছে। আমেরিকা পেছনে আছে না, একটা ব্যাকআপ, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু যদি সেটা সাপোর্টটা সেটা যদি কেটে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প যদি এসে যান, তাহলে কি হবে, এই একটা তাহলে কি হবে এই একটা চিন্তা